হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার আর এখন বিকাল ওই 5:30টার মতোই বাজতে গেল আর কি। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করছি। আজ আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, তার কারণ সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। প্রায় 8:30 ঘুম থেকে উঠে দেখি 8:30 বাজে। তো সকালে আর কি উঠতে পারিনি। আগের দিন কীর্তন শুনতে গিয়েছিলাম, তো এখান থেকে আসতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো এই জন্য আর কি ঘুমাতে ঘুমাতে 12টা। তো সকালে আর কি এই জন্য উঠতে পারিনি। তো কেউ ডেকেও দেয়নি যে বেলা হয়ে যাচ্ছে। তো কী আর করবো। তো ঘুম থেকে উঠে আর কাল রাতে তো বাড়িতে রান্না হয়নি রাতে। তো এই জন্যই আর কি সকালে থালা বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, তো এই কাজটা আর কি ছিল না। ওই মা সকালে ঘুম থেকে উঠে ঘর উঠান ঝাড় দিছে, তারপরে রান্না বান্না করছে। তো তখনই আর কি উঠছি। তো উঠে মাম্মামকে ফ্রেশ করে আমি ফ্রেশ হয়ে দুজনে মিলে দুজনে মাম্মামকে খাইয়ে দিয়েছি। তারপর আর কি সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। তো এই জন্য আর কি শেয়ার করব। তো ফোনেও চার্জ ছিল না, তো ফোনে চার্জে বসিয়ে এগুলো সমস্ত কাজ করেছি। তো এই জন্য আর কি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। তো বিকেলে মামামি সোনা ঘুম থেকে উঠে পড়ছে। তো ওঠার পরে মামামির জন্য দুধ জাল দিয়ে নিলাম, তারপরে যে গাছে জল দিয়ে দিচ্ছি। তো কয়েকদিন হলো আগে বৃষ্টি হয়েছে, তো গাছের গোড়াটা অনেকটাই এখন আবার আর কি শুকিয়ে গেছে। তো ভাবলাম একটু গাছে জল দিয়ে দিই। তো মামাম সোনাও দেখো আমার সাথে সাথে গাছে জল দিচ্ছে। মানে আমি যখন যেই কাজটা করব ওকেও তখন সেই কাজটাই করতে হবে। তো গাছে জল দেওয়া হয়ে গেছে, চলো তোমাদের সাথে একটু ফুলগুলো শেয়ার করি। তো সেভাবে তো গাছে এখনও ফুল ফোটেনি। এই যে পঞ্চটকর দেখছো, তো এইটাতে অনেকটাই ফুল ফুটছে, যেহেতু তোলা হয়নি। তো জানো তো বাড়ির ভিতরে গাছ থাকলে, ফুল গাছ থাকলে খুব একটা ফুল তোলা হয় না, দেখতে ভীষণ ভালো লাগে। তো এই জন্য আর কি ফুল তোলা হয় না। অনেকগুলো ফুল ফুটছে, আবার কড়িও আসছে। তো এই যে দেখো মামামের এখনও জল দেওয়া কমপ্লিট হয়নি। তো এখনও জল দিবে, তো ঢালতে পারছে না। তো আমি আবার আর কি জল ঢেলে দিলাম। তো জল পাইলে তো মহা খুশি, কী যে করবে কি না করবে বুঝতেই পারে না। জল খুব পছন্দ করে। আর এই যে দেখো নয়নতারা ফুল গাছে একটা একটা করে ফুল ফুটছে। তো একটা ফুটে ঝরে যাচ্ছে, তারপর আবার আরেকটা ফুটছে। আর এই যে গাঁদা ফুলের কত চারা হয়েছে দেখতেই পাচ্ছ, মানে চারিদিকটা আর কি গাঁদা ফুলের চারাতে ভরে গেছে। আর মানি প্ল্যান্টের গাছগুলো না কেমন যেন একটা টিয়া টিয়া ভাব, মানে কেমন যেন একটা শুকনো শুকনো ভাব হয়ে গেছে। আর এই গাছে দেখো কত সুন্দর ফুল ফুটছে, রেড কালারের, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই গাছে কড়িগুলো আসছে, এখনও ফুল ফোটেনি। তো আর একটু বিকেল হলে তারপর আর কি ফুটবে। আর এখানে যে কাঠগোলাপ গাছে এইদিকে তো ফুল ফুটেই আছে, আবার এইদিকেই দেখো ফুল ফুটছে। তো একটা ফুল ফুটেই গেছে, আর অনেকগুলো কড়ি আসছে জানো তো। আর এখনও অন্য গাছগুলোতে আসেনি, যে কাঠগোলাপের একটা গাছে শুধু কড়ি আসছে। তো রান্নাবান্না করবো, তো এইদিকে আর কি মাছ বের করে নিলাম। বন্ধুরা, এইমাত্র রান্নাবান্না কমপ্লিট করলাম। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, অতিরিক্ত গরম পড়ে গেছে। তো ভেবেছিলাম রান্নাবান্না শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু রান্নাবান্না শেয়ার করা হয়নি। তার কারণ এত গরমের মধ্যে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়ে চলে আসছে। আর জানোই তো উনানে রান্না করতে আরও বেশি পরিমাণে গরম লাগে আর কি, রান্নাঘরে অতিরিক্ত গরম থাকে। আর গ্যাসের চুলায় রান্না করতে কিন্তু অতটা গরম লাগে না, কিন্তু আমাদের যেহেতু মাটির উনানে রান্না করা হয় খড়ি দিয়ে, তো প্রচণ্ড পরিমাণে গরম লাগে। মানে কি যে বলবো তোমাদেরকে বোঝাতে পারবো না। তো এই জন্য আর কি তাড়াহুড়া করে রান্নাবান্না করে নিয়ে চলে আসছি তোমাদের সাথে শেয়ার করে। কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করবো, কী রান্না করলাম আর কি। তো একটু পরে তোমাদের দেখাবো। তো এখন এই যে রান্নাবান্না করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে যে এখন চুলটা আর কি বেঁধে নেব। তো চুলটা না বাঁধলে আর কি হয় না এই গরমের মধ্যে। তারপর আর কি বিছানায় শুয়ে মানে চুলটা বারবার খুলে যায়, তো এই জন্য একটা বেনি করে রাখলে ভালো হয়। তো এখন চুলে আর কি বিনি করে রাখবো, চুলটা বাঁধবো। আর প্রচণ্ড গরম লাগতেছে, তোমাদের সাথে কথা বলছি। আর ফ্যানও চলছে, কিন্তু ঘরের মধ্যে খুবই গরম। মানে জানলা খোলা রেখেছি, দরজা খোলা, তারপরও গরম লাগছে। আর জানলা দরজা বন্ধ থাকলে জানি না কিভাবে থাকবো। তো এখন আর জানালা বন্ধ করা হয়নি।
এখন এই যে চুলটা বেঁধে নিই, তারপরে একটু বসে থাকবো, ফোন দেখবো, একটু ফ্যানের বাতাসে ভালো করে বসে থাকবো। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, কি আর বলবো। মানে 2 দিন হলো আর কি এতটা গরম পড়ছে, হঠাৎ করে 2 দিন আর কি গরম পড়ে গেছে। তো চলো চুলটা বেঁধে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আর জানো তো এতটা গরম পড়ছে যে এই গরমের মধ্যে শাড়িও পরতে পারছি না। শাড়ি পরতে তো বেশ ভালোই লাগে, মানে শাড়ি পরে ভিডিও করতে বেশি ভালো লাগে, কিন্তু কি বলতো এতটাই গরম পড়ে গেছে যে আর কি শাড়ি পরতে ইচ্ছাই করছে না। এই গরমের মধ্যে শাড়ি পরে আর কি একটুও কাজ করা যায় না, মানে খুবই গরম লাগে। শাড়ি পরে আমি থাকতেই পারি না গরমের মধ্যে। শীতের সময় শাড়ি পরে থাকি, তোমরা দেখেছো ব্লগে আমার প্রতিদিনই আর কি শাড়ি পরেছি, কিন্তু কি বলো তো এখন গরম পড়ছে, এখন আর শাড়ি পরতে পারছি না কিছুতে। আবার যখন আর কি ঠান্ডা পড়বে তখন আর কি আবার পরার চেষ্টা করব। আজকের ভিডিওটা হয়তো একদমই ছোট হয়ে যাবে। তো আর জানো তো সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, কাল রাতে গিয়ে কীর্তন শুনতে গিয়েছিলাম। তো এখান থেকে আসতে আসতে প্রায় 11:30 বেজে গিয়েছিল। তো রাতে একটুও ঘুমাতে পারিনি, মামাম সোনা কাল রাতে ঘুমাইনি কেন জানি, তো আমিও ঘুমাতে পারিনি। তো সকালের দিকে আর কি ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে দেখি 8:30 বাজে। ভাবো তাইলে কত বেলা হয়ে গেছে, যেখানে 5টা 5:30টায় ঘুম থেকে উঠি সেখানে 8:30 বেজে, কেউ ডেকেও দেয়নি। তো কী আর করবো বলো। তো এইভাবে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করছি। তো আমি সকাল থেকে আর ব্লগ শ্যুট করতে পারিনি, আর ফোনেও চার্জ দিতে পারিনি। রাতে আর কি ফোনটা চার্জ দিতেই ভুলে গেছিলাম। তো সকালে উঠে চার্জে দিয়ে কাজ করেছি, তো আর কি সকাল থেকে আর ভিডিও শ্যুট করিনি। তো বিকেল থেকেই তো আমি ব্লগটা আর কি শুরু করেছি, এই জন্য আর তোমাদের সাথে কাজকর্ম সেভাবে শেয়ারও করতে পারলাম না। তারপর অনেকটা টাইম পরে একেবারে রাতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মাঝখানের কোনো কিছুই শেয়ার করিনি, ভেবেছিলাম রান্নাবান্না করব, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু গরমের জন্য আর রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন এই যে রান্নাবান্না কমপ্লিট করে ফ্রেশ হয়ে এখন এই যে চুলটা বেঁধে নিচ্ছি। তো তারপর কি কি রান্না করলাম সেটাও দেখাবো ভেবেছিলাম, কিন্তু কি জানো তো পরে আর ভুলেই গেছি, একটুও মনে নেই যে কী রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আর কি সেটা মনে পড়েছে, তো এই জন্য আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না। তো আজকের ভিডিওটা একদমই ছোট হয়ে গেল, তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।